বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়ে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু দান করে দেব। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনি যত ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন না কেন, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, তারপরে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কোনোভাবেই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, কোনোভাবেই সংসারের মধ্যে শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে সংসারে জ্বলছে, এমতো অবস্থা আপনি এই তাসবিহটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। বছরে 5টি রাত অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার, তারপরে 2 রাত্রি, শবে বরাত, শবে কদর, এই 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই বৃহস্পতিবার আপনি এই তাসবিহটি পাঠ করুন। আরো দামি এই জন্য বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমলনামা নেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই দিন বেশি বেশি ইবাদত করতেন অন্য দিনের তুলনায়। তার কারণ নামাজ, তার কারণ আমল নামাটা যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, কতই না উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই সেই তাসবিহটি আপনি পাঠ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। এর সাথে আরো একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি একবার পাঠ করলে মাত্র আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতেই বলবো কিভাবে আপনি আমলটি করবেন। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। কিবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায়, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ, আয় আমার রব, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই জিকিরটি আপনি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জিকিরটির কথা আমি বলবো, এরপরে সেই তাসবিহটির কথা বলে দেব। প্রিয় ভাই বোনেরা, সেই জিকিরটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন 100 বার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর আমার মনের ব্যথা বেদনা দূর করে দিন, আর আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন, বাস্তবায়ন করে দিন। এভাবে বলে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি কতবার পাঠ করবেন, তাসবিহটি পাঠ করে কি কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। তবে কতবার পাঠ করবেন? 11 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করে হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন পাঠ করে হয়ে যাবে আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান আপনি আমার সমস্যা সমাধান করে দিন চাওয়া পাওয়া পূরণ করে দিন আমার মনের ব্যথা বেদনা দূর করে দিন এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে বিনয়ের সাথে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে